গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। সকালে সব কাজ, বাসি কাজ কমপ্লিট, জানলা দরজাগুলোকেও খুলে দিলাম। এবার রান্নাঘরে এসে এক কাপ চা বানিয়ে নিলাম, কারণ একটু এনার্জির দরকার। সকালবেলা তো আমার ওষুধ খাওয়া হয়েই গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে চাটা খেলাম। আর আজকে চিকেন বানাবো। সকাল সকাল চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা আমি করবো, এটা শুক্লাকে দিয়ে করাবো না। এখন বিছানা সব কিছু পরিষ্কার করে নিই, ঝেড়ে পুছে একদম সাফ করে ফেলবো। কিন্তু এই বিছানার চাদরটা না আমাকে পরে তুলতে হয়েছিল, কারণ হচ্ছে ঋষি বমি করে দিয়েছিল, কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছিল। এই দেখো, এই যে ভদ্রমহিলা, রোজ সকালে, তোমাদের তো আগে বলেইছি, আমি রোজ সকালে এনাকে আমি দেখি। ঘুম থেকে উঠেই যখন এসে আমি রান্নাঘরে জানলা খুলি তখনই এনাকে দেখি। এই যে এই চিমনির এই হোলটার মধ্যে, এই মানে পাইপটার মধ্যেই ওর বাসা। একাই থাকে, ও একাই থাকে। দাঁড়াও, আর একটা জিনিস দেখাচ্ছি। চুপচুপ বসে বসে ডাকবে, সারাদিন ডাকবে, রান্নাঘরের দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে ঝাঁক ডাকবে। আর আমিও ওর সাথে একটুখানি ওই শীষ দিয়ে একটু করে বলি, আর ব্যাস এদিকে তাকাবে সঙ্গে সঙ্গে। দাঁড়াও, আরও দেখাচ্ছি। ওই যে একটা অনেক বাসা করেছে, কাছাকাছি কোথাও ওরা বাসা করেছে, সে পুরো বাচ্চা নিয়ে আসে। দাঁড়াও, আরও দেখাচ্ছি। ওই যে এখানে দুজন বসে আছে। এখানে পায়রা আসছে না, পায়রা খুব কম আসে এখন এই শালিক পাখিদের হয়েছে উৎপাত। দাঁড়াও, জুম করি। একদম বাচ্চা নিয়ে আসে তো। আর এই আমার এই ছাদের এই যে দাঁড়াও, এই যে ছাদের এই গ্রিলটার মধ্যে এইটা ওইটা পুরো ভরে থাকে, আর এত ভালো লাগে। কখনো শ্যুট করিনি, দাঁড়াও, একদিন দেখলে পরে সঙ্গে সঙ্গে মানে শ্যুট করে রেখে দেবো। আর আজকে ওয়েদারটা ঠিক এমন। এখন বাজে সকাল 9টা, রোদ উঠে গেছে। ওই যে কীরকম ডাকছে। একটা ওইদিকে চলে গেছে, এই চলে গেল, হসপিটালে চলে গেল। সেদিন তোমাদের বলেছিলাম না কেমন ধুলো পড়ে, এই দেখো, দেখলে কিরকম ধুলো। এরকম ধুলো আমাকে রোজ দিনের মধ্যে 4 থেকে 5 বার পরিষ্কার করতে হয়, এতটাই ধুলো পড়ে। তো একদিন যদি একটু দেরিতে ঘুম থেকে উঠি না, তারপরে না কুল কিনারা পাই না। কাজ কি করে শেষ করব, কি করে আমি সব কিছু কমপ্লিট করে ঠিক টাইম মতো আমার মানে শেষ করতে পারবো কাজ, তাই প্রচণ্ড টেনশনে পড়ে যাই। তো আজকে অনেকটা সকালে উঠেছি, অনেকটাই সকালে, যে না এই কাজগুলোকে মোটামুটি আমাকে শুক্লা আসার আগে কমপ্লিট করতেই হবে। তার জন্য মোটামুটি উঠে তাড়াতাড়ি এবার আমি সব কাজগুলোকে করে নিই। শুক্লা এখনো পর্যন্ত আসেনি, ও আসবে একটু পরে, একটু লেট হবে, আমাকে ফোন করে বলে দিয়েছে একটু লেট হবে। আমি বললাম তাহলে এই ফাঁকে আমি এই কাজগুলোকে করে নিই। তারপরে ও রান্না করবে, যখন ওখানে যেতে হয়, একটু দাঁড়াতে হয় আমাকে, কারণ কিভাবে করবে সেগুলো তো ধরো, বা আমরা কিভাবে খাই সেগুলো তো ওকে একটু বলে দিতে হয়। তাই সেগুলো বলে দেওয়ার জন্য আমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয়। আবার সব সময় দাঁড়িয়ে থাকি না, বলে আবার চলে এসে আমি আমার বাকি কাজগুলোকে করে নিই। এই যে দেখো, রোজকার মতো আমাকে আমার এই ফ্যানটাকেও চার্জে বসিয়ে দিলাম। এবার জানলার কাচ ফাচ সব একটু মুছে নেব, কারণ এগুলোতেও তো ধুলো পড়ে। আর ঋষি এই জায়গাটা দাঁড়িয়ে নিচে বাইরে যা যা দেখার দেখে, আর মাথার তেলগুলো সব এই কাচের মধ্যে গিয়ে লেগে থাকে। তার জন্য আমাকে এই কাজটা বলতে গেলে অনেকবার পুছতে হয়, কারণ ওই তেলে হয়ে যায় তো, আর পুরো ঝাপসা ঝাপসা কিচ্ছু দেখা যায় না। আর ওর মধ্যে আবার ধুলো পড়লে আবার নোংরা হয়ে যাবে, তার জন্য আমাকে পুছতে হয়। আর এই যে গ্রিল ফ্রিলগুলোও একটু পুছে নিলাম, কারণ হচ্ছে জানো তো কীরকম ধুলো, তোমাদের দেখিয়ে দিলাম যে কাচের মধ্যে কীরকম ধুলো পড়ে। তো এই যে সোফা টোফাগুলোকেও ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ এই ডিপ কালার হলেও নোংরা ঠিক পড়বেই। বাইরে তো হালকা রোদ উঠেছে এখন, কিন্তু জানি না বেলা বাড়ার সাথে সাথে কীরকম পরিমাণে গরম বা রোদ উঠবে জানি না, বলতে পারছি না। কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো? আমাদের নিউ টাউনে জানি না কী পাপ করেছি আমরা, কোনো বৃষ্টি নেই, না আছে ঝড়, না আছে বৃষ্টি, সেরকম গরম। আর যেদিন মেঘলা থাকে সেদিন তো মনে হয় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এতটাই গরম থাকে। তো জানি না কবে যে বৃষ্টি আসবে,
কবে যে ঝড় হবে একটু জানি না। এই নিয়েই তো ধরো কাজকর্ম করতে হচ্ছে, আর বাইরে মানুষ বেরোচ্ছে, বাইরের মানুষগুলোর জন্য না খুব কষ্ট হয় গো। যারা বাইরে বেরিয়ে যারা কাজ করতে যাচ্ছে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর কৌশিকের তো সপ্তাহে 3 দিন ওকে অফিসে যেতে হয়, আর বাকি 2 দিন ও বাড়ি থেকে অফিস করে। 3 দিন মানে 3 দিন যায় ঠিক ওই 12টা 12:30 নাগাদ অফিস যায়, আবার 4টের মধ্যে চলে আসে। এই দুটো টাইমেই তো সাংঘাতিক রোদ থাকে, মানে অফিস থেকে চলে এসে আবার লগ ইন করে, কিন্তু ভীষণ রোদ থাকে। ওর জন্য একটু গ্লুকন-ডি এগুলো মোটামুটি ঘরে রেডি রাখি, তো যাতে আসলে দিতে পারি। আর আমার ঋষি তো আছেই, এখন খালি রোজ এখন লেবু আর চিনি নুন দিয়ে শরবত করছে, ওকে বলতে হচ্ছে না, নিজে নিজেই করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, আর বেশ ভালো করে, একদম নুন লেবু আর চিনি একদম পারফেক্ট। এই দেখো শুক্লাও এসে গেছে, এবার রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। এই যে এখনো রুটি করছে, আর ঢেঁড়স আলু ভাজা হচ্ছে যেটা দিয়ে রুটি খাওয়া হবে, আর ভাতের জন্য পটল আলু ভাজা করা হচ্ছে। আর ওকে বললাম তুমি আলুটা কেটে রেখে যাও, আলু কেটে ভেজে রেখে যাও, আর সব কিছু কেটে রেখে যাও। তাই ও সব কিছু কেটে ফেটে রেখে গেছে, আর আলুটাকেও ভেজে রেখে গেছে। ও চলে যাওয়ার পর টিফিনটা খেয়েই আমি এই যে কাজে নেমে পড়লাম, মানে রান্নাতে নেমে পড়লাম। তো এই যে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি, এই ফাঁকে মাংসটা কষছে, এদিকে ভাবলাম যে এই দিকটা পরিষ্কার করা যাক। এই ট্রেটা সরিয়ে ভালো করে একটু পরিষ্কার করলাম, কারণ কাপগুলো তো এখানে রাখা হয়, জল পড়ে না একদম ভিজে থাকে। ওর জন্য আমি এই জায়গাটা পুরো তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে এই যে শুকিয়ে তারপরে ফাপগুলো আবার সুন্দর করে রাখলাম। আর এই যে টিফিনের বাসনগুলোও ভাবলাম ফাঁকে মেজে ফেলি। এদিকে তো গ্যাসে চিকেনটা তো হচ্ছেই, তাই ভাবলাম যে না বাসনগুলো মেজে রাখি, কারণ মাছ যে তো হবে, এগুলো তো আর ফেলে রাখবো না। আর এগুলো এই সমস্ত টিফিনের বাসন আমি মাজাইও না, ওটা আমি নিজেই মেজে ফেলি। তো কত বাসন রাখবো, কিন্তু কত বাসন তো একটা মানুষকে ওরমভাবে দেওয়া সম্ভব না, ওর জন্য আমি অর্ধেক বাসন মেজেই ফেলি। আর এই যে এখন চাল ধোয়া জলটাকে রেখে দিলাম, কারণ গাছের সব গোড়ায় একটু একটু করে দিয়ে দেব। চাল ধোয়া জল তো জানোই গাছের জন্য একদম খুব ভালো খাবার, তাই আমি গাছে এই চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলো আমি দিয়ে থাকি। তবে শুনেছি মাছ ধোয়া জলও গাছে দেওয়া যেতে পারে, তা একবার দেখি ট্রাই করব, কিন্তু মাছের গন্ধ বেরোবে না তো জানি না আমি। এই যে গাছের গোড়াও দিয়ে দিলাম, আর ওদিকে না ভাতটাকেও বসিয়ে দিলাম, আর ভাতের হাঁড়ির ওপরে প্লেটে একটু কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথিগুলো ফ্রিজে থাকে তো কেমন হয়ে থাকে, ওর জন্য একটু দিয়ে একটু করকরে বানিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে আমার গাছেও কিন্তু না লঙ্কা ধরেছে, এবার লঙ্কাগুলোর বেশ একটু লম্বা লম্বা হয়েছে, বেঁকে যাচ্ছে না, তো দেখে ভালো লাগলো। আর একটা দেখো গাছ হয়েছে, লঙ্কা গাছ হয়েছে ছোট্ট একটা, তো দেখি ওটাও একটু যত্ন করব। এটা হচ্ছে ঘি লঙ্কা গাছ, দেখা যাক কোন ঘি লঙ্কা হয় এর মধ্যে, হলে পরেও তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই যে বাজারও তো চলে এসছে সকালে, আর না ধোয়ার টাইম পাইনি, সকাল থেকে তো কম কাজ করলাম না, দেখলেই তো তোমরা, তা ধোয়ার টাইম পাইনি। তা এই ফাঁকাই মাংস কষছে, এই ফাঁকাই টাইমটাতে আমি ভাবলাম যে না এই কাজগুলোও করে ফেলি। তো বাজার থেকে আজকে পেঁপে এসছে, 2টো পেঁপে, বেগুনও এনেছে, বেগুনটা এনেছে, হ্যাঁ ইলিশ মাছ দিয়ে হয়ে যাবে বেগুনটা, আর আছে শশা আছে, আর পাতিলেবু। ওই যে ছেলে এখন পাতিলেবু দিয়ে শরবত করছে, তার জন্য পাতিলেবু আনতেই হবে। আর এই যে মাংস আমার একদম কমপ্লিট, ওপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, তারপরে এই যে ভাতটাকেও উপর করে দিলাম, উপর করাই তো বলে, মানে ফ্যান ঝরাতে দিয়ে দিলাম ভাতটাকে। তো এই গ্যাসের ওপরেই দিলাম এখন উপরটা, মানে ফ্যান ঝরাতে। আর এইদিকে গ্যাসটাকেও না এই হাতে মুছে নিলাম। তো রান্না হয়েছে কি চলো দেখিয়ে দিচ্ছি। এই যে পটল আর আলু দিয়ে কালো জিরে দিয়ে একটা ভাজা, এটা আমার খুব পছন্দের একটা খাবার, মা দারুণ করে। আর এই যে অল্প একটু রয়েছে ঢেঁড়স ভাজা, এটা রাতে খেয়ে নেবে কৌশিক। আর এখানে টমেটোর চাটনি সেদিন যে বানিয়েছিলাম সেটাই রয়েছে। এখানেও একটু চিকেন তুলে রাখলাম, তো যদি কালকে হয়ে যায়, তার জন্য বেশি ছিল একটু, তাই বানিয়ে রেখে দিলাম। আর এখানে আবার ঋষির জন্য তুলে রাখলাম, ঋষিকে না একটু বাটিতে করে দিলে ও খুব পছন্দ করে, যে একটু বাটিতে সাজিয়ে ভাত দিলে না ও খুব পছন্দ করে তরকারি। তাই এবার একটু লেবুটা কেটে নিই, আর শশা কাটবো। লেবুটা এই যে পাতিলেবু, এই লেবুগুলো না কচি, আর কোনো রস নেই লেবুগুলোর মধ্যে, তাই ভাবলাম যে মাংসের সাথে খেয়ে নিই, কারণ রস তো বেরোবে না, রস করতেও পারছিল না, বেরোচ্ছিল না, ওর জন্য এটা ভাতের জন্য রেখে দিলাম, মাংস দিয়ে খেয়ে নেওয়া যাবে। আবার এদিকে এবার একটু শশাটাও কেটে নিলাম, কারণ আমার রোজ লাঞ্চে শশা লাগবে। ঋষিরও না এখন সেরকম হয়ে গেছে, ওরও শশা লাগবে, তাই ভাবলাম শশাগুলো একটু কেটে নিই, তাহলে
খাবার সময় সুবিধে হবে। এই যে শশাটা কেটেই আমি স্নানে চলে যাব, তারপর স্নান থেকে এসে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আর ঋষি তো পুজো দিয়েই দেবে, ওর জন্য ওটা নিয়ে আমি চিন্তা করি না, শুধু বৃহস্পতিবারই আমি পুজো দিচ্ছি আর বাকি দিন ঋষি। বাইরের ওয়েদারটা দারুণ, দুপুরবেলা একটু বৃষ্টি হয়ে গেল, তবে একটুই হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, একটুই হয়েছে। আর এখন খাচ্ছি হচ্ছে এই যে লেবুর শরবত, ঋষি করে ফ্রিজে রেখে দিয়েছিল, এই যে লেবু ভাসছে, এখন একটু লেবুর শরবত খেয়ে নিই, ব্যাস। এরকম ওয়েদার এনজয় করি লেবুর শরবত দিয়ে। লেবুর শরবত খাওয়া হয়ে গেছে, এখন জামা টামা পরে রেডি হয়ে গেছি বাইরে যাব বলে। তারপরে না আকাশটা এত সুন্দর লাগছে বলার মতো না, তাই আমি আর ঋষি দুজন মিলে একটু সময় কাটাচ্ছি দুজনে। আর মানে অনেকগুলো ফ্লাইট যাচ্ছে, সেগুলোকেও দেখছি দুজন মিলে। আর ঋষি খুব মজা পাচ্ছে, মানে পরপর পরপর ফ্লাইট নামছে, বুঝতে পারছি না কেন পরপর পরপর নেমে যাচ্ছে ফ্লাইট, তো দেখতে খুব ভাল লাগছে, তাই দুজন মিলে দেখছি। বিকেল হয়ে গেছে, এখন এই বেরিয়ে পড়েছি, এই যে ঋষি আর আমি, ঋষি খেলবে আর আমি একটু বসে বন্ধুদের সাথে গল্প করবো। তো চলো দেখি কে কে নামলো না নামলো দেখি, চলো। কাঠগোলাপগুলো দেখো কি সুন্দর লাগছে, নিচে সব পড়ে আছে, নিচে কাঠগোলাপগুলো তো ভাল লাগে। আর এটা হচ্ছে লাল রঙের কাঠগোলাপ, এটা লাল রঙের, আর এই বাকিগুলো হচ্ছে সব সাদা। ডিনার হয়ে গেছে, এখন শুতে যাবো। ওই যে ঘড়িতে দেখো, এখন বাজে 10:25। তো সন্ধ্যে থেকে মানে বাইরে বেরিয়ে বাড়িতে আসার পর, মানে বাইরে তো বেরোলাম দেখলেই, তো বাড়িতে আসার পর না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এক হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, আর হচ্ছে তারপরে ঋষিকে চার্জে বসিয়ে ঋষিকে পড়তে বসালাম, পড়ালাম একটু ওকে। তারপরে আজকে তো পড়া নেই, ওর মানে ছিল না, তার জন্য ওকে আমাকেই পড়াতে হয়েছে। তো পড়ানো কমপ্লিট হলো, তারপরে হচ্ছে ফোন চার্জ হয়ে গেল। তারপরে মায়ের সাথে একটু কথা বললাম, মায়ের সাথে বড় মাসির সাথে একটু কথা বললাম, কারণ মাও নেই এখানে, মা হচ্ছে গেছে হচ্ছে কৃষ্ণনগর, একটু গেছে, বিয়ে বাড়ি আছে, তো সোমবারে ফিরবে। সোমবার ওই দুপুর ফিরে যাবে, 11টা 11:30টার ট্রেন আছে একটা, ওই লালগোলায় পৌঁছে, তাই হোক কিছু একটা হবে, আমি ওই লাইনে সেরকমভাবে আছি না, ওখান থেকে ওই 2টোর মধ্যে বাড়িতে চলে আসবে মা সোমবার দিন। তো তার জন্য মায়ের সাথে একটু গল্প করছিলাম, বিয়ে বাড়ি কী হচ্ছে না হচ্ছে সব কিছু একটু খবর নিচ্ছিলাম। তারপরে পাপার সাথেও একটু কথা বললাম, কারণ বাড়িতে পাপা আর ভাই একা একা আছে, কী করছে কি না করছে। রান্নাবান্নার আমার এতটাই দূর যে আমি যে খাবার গিয়ে দিয়ে আসবো রান্না করে, বা মানে রান্না করা খাবার গিয়ে দিয়ে আসবো সেটাও সম্ভব নয়, অনেকটা দূর। এই যে সল্টলেক ফটলেক হলেও আমি অটো করে দিয়ে আসতে পারতাম, দুটো মানুষের খাবার শুধু মানে বানাচ্ছে, বাবার কষ্ট করছে খুবই। তো কিছু করার নেই, আর কি করবে, ভাইকেও বেরোতে হয় না। তো এখন ওই করে নিচ্ছে, সোমবার মা চলে আসবে, মঙ্গলবার থেকে মা তো করবেই। আর সেটাই বাবাকে বলছিলাম যে কাছাকাছি হলে পরে তাও আমি গিয়ে তোমাকে দিয়ে আসতে পারি খাবার দাবার, কিন্তু এতটা দূর যেতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগবে 1 ঘন্টা বাসে। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেল, এবার শুতে হবে, প্রচণ্ড গরমও লাগছে আর ঘুমও পেয়েছে। তো চলো আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এটুকুই রাখছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থেকে আজকে মতো এইটুকু দেখা হবে অনেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।